জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই নিশ্চা আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই গুজবের পরিপ্রেক্ষিতে তার ছেলে এবং নিশ্চার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। জয়ের বিবৃতি, বাবা চিকিৎসাধীন আছেন। শুক্রবার এক বিবৃতিতে জয় নিশ্চিত করেন তার বাবা বর্তমানে অসুস্থ এবং লন্ডনে চিকিৎসাধীন আছেন। তিনি দেশবাসীর কাছে গুজবে কান না দিতে এবং বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানান। জয় কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারীর প্রতি হতাশা প্রকাশ করে বলেন, তারা সামান্য ভিউয়ের লোভে বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করে জনমনে আঘাত হানছেন। তিনি এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। ইলিয়াস কাঞ্চনের চিকিৎসার সর্বশেষ খবর। পরিবারের ঘনিষ্ঠ সূত্র ও জামাতা আরিফুল ইসলাম জানান, ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। অস্ত্রোপচার গত 5 আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়, তবে ঝুঁকির কারণে টিউমারের পুরো অংশ অপসারণ করা সম্ভব হয়নি। বর্তমান চিকিৎসা বর্তমানে বাকি অংশের জন্য তিনি রেডিয়েশন ও কেমোথেরাপি নিচ্ছেন, যা টার্গেট থেরাপি নামে পরিচিত। সময়কাল সপ্তাহে 5 দিন করে 6 সপ্তাহ এই থেরাপি চলবে। এরপর 4 সপ্তাহ তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। জামাতা আরিফুল ইসলাম আরও জানান, টানা চিকিৎসার কারণে কর্মব্যস্ত ইলিয়াস কাঞ্চন কিছুটা মানসিকভাবে দুর্বল হলেও তিনি সব কিছু বুঝতে পারেন এবং নিশ্চার খোঁজখবর রাখেন। দ্রুত সুস্থ হয়ে দেশে ফেরার ইচ্ছা তাঁর। চিত্রনায়িকা রোজিনা ও সোনিয়া সম্প্রতি লন্ডনে তার খোঁজ নিয়েছেন। গত রোববার বিকেলে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শিল্পীরা তাঁদের প্রিয় সহকর্মীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। আমাদের সব খবরের আপডেট সবার আগে পেতে জাস্টিস টেলিভিশনের ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।